আমি ফেসবুকে দেখলাম যে ঢাকা শহর সহ ঢাকা শহর আশেপাশে বিভিন্ন জেলায় রাসেল ভাইপারের পরিমাণটা ইদানিং বেড়ে গিয়েছে। তো আমি যদিও এখনও সামনাসামনি দেখিনি, কিন্তু মানে এখন যেই পরিমাণ সংখ্যাটা বেড়েছে সেটা আশঙ্কাজনক মনে হচ্ছে। এই রাসেল ভাইপারের সংখ্যাটা বেড়ে গিয়েছে আমাদের অবশ্যই। হ্যাঁ, আমার মনে হয় যে 26টি জেলাতে রাসেল ভাইপার পাওয়া গিয়েছে এবং এর বিস্তার এত দ্রুত যে মানে মানে ঠেকানো এটা অসম্ভব। তো সেই ক্ষেত্র থেকে আমার মনে হয় যে আমাদের নিজেদেরকে আসলে সাবধানতা অবলম্বন করতে হবে। খুবই বিষাক্ত সাপ এটা, মানে খুবই আতঙ্ক, মানে বাংলাদেশে অনেক জেলায় এটা ছড়িয়ে গেছে। তা আমরাও শুনছি মানে অনেকে মারা গেছে। তো সরকারের কাছে মানে নিবেদন যেটাই হোক, যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা আশেপাশে নিকটস্থ হসপিটালে অ্যান্টিভেনমের ব্যবস্থা করা। বিষয়টা খুবই বিপজ্জনক। এই বিষয়ে আমরা মনে করি সকলের সচেতন হওয়া উচিত। নিউজের মাধ্যমে আমরা দেখেছি যে বাংলাদেশের অন্তত 26টি জেলায় রাসেল ভাইপারের একটা উপদ্রব দেখা যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের গ্রামে বাড়িও অন্তত পক্ষে শরীয়তপুরে তিনটি থানায় রাসেল ভাইপারের উপদ্রব দেখা গিয়েছে। একটা হচ্ছে সর্বপ্রথম সখীপুর, দ্বিতীয়টা হচ্ছে জাজিরাতে, ইভেন এটা নড়িয়া পর্যন্ত এটা বিস্তৃতি লাভ করেছে। সো সেখানে দেখা যাচ্ছে যে অনেক কৃষক যারা কৃষিকাজ করেন তারা যারা আছে তারা জমিতে ফসল বা বিভিন্ন জায়গায় ধান কাটতে গিয়ে তারা এক আতঙ্কের মধ্যে পড়ে। তা সেক্ষেত্রে আমাদের খুবই সচেতন হওয়া প্রয়োজন। বাংলাদেশের নাগরিকদের অত্যন্ত সচেতনতা প্রয়োজন। বর্তমানে আলোচিত বিষয় হলো রাসেল ভাইপার। আপনাদের নিজেরা সচেতন না হই এই পরিস্থিতি থেকে উত্তরণ করা আমাদের পক্ষে খুবই কঠিন। আমার কাছে যতটুকু মনে হয় যে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে যেসব মানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সরকারিভাবে, তারা যদি একটু মানে এই কৃষকদের সাথে বা যারা গ্রামের বাসী তাদেরকে নিয়ে যদি একটু মানে কাজ করতে পারতেন বা তাদেরকে জানাইতে পারতেন যে এরকম একটা ঘটনা ঘটতেছে বা এই রাসেল ভাইপার কতটা ভয়ানক বা বাচ্চার জন্য কি কি করা প্রয়োজন, এ ধরনের যদি সচেতনতামূলক মানে যদি দিতে পারতেন, তাহলে মনে হয় আমার ওদের জন্য ইজি হয় আর কি, গ্রামবাসীর জন্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।